সালমান ফার্সির বাবা ডাক দেয়া কয়, সালমানের মা, তোমার সন্তান বুঝি মৌলবাদী হয়ে যাচ্ছে। ও সালমানের মা, সন্তানের তাড়াতাড়ি পায়ের মধ্যে শিকল লাগাও, একটা ঘরের মধ্যে তালাবদ্ধ করে দাও। সালমান ফার্সিকে যখন পায়ের মধ্যে শিকল বেঁধে দেওয়া দেয়, একটা ঘরের মধ্যে যখন তালাবদ্ধ করে দেয়, তালাবদ্ধ করে দেওয়ার পর এবার সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু মালিককে ডাক দেয়া কয়, মালিক, তোমাকে পাইতে চেয়েছিলাম তোমার নৈকট্য লাভ করার জন্য, তোমার নৈকট্য হাসিল করার জন্য। আজ বুঝি আমার পায়ের মধ্যে শিকল বেরি, আজ বুঝি আমার ঘরের মধ্যে তালাবদ্ধ হয়ে থাকতে হবে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। বলে আল্লাহকে পাওয়ার জন্য যদি কেউ চেষ্টা করে, আল্লাহকে পাওয়ার জন্য যদি কেউ মুজাহাদা করে, তার যদি সামনে রাস্তা বন্ধ হয়ে যায়, একটা রাস্তা বন্ধ হয়ে যাবে, 10টা রাস্তা খুলিয়া যাবে। সালমান ফার্সির দরওয়াজা বন্ধ হয়ে গেল। এবার কে যেন আওয়াজ দিয়া বলে, সালমান, মুলকে শাম থেকে একটা বণিক কাফেলা চলে আসছে, সেই কাফেলার সঙ্গে যদি তুমি যাও তাহলে মুলকে শামের মধ্যে আমাদের প্রধান গির্জার কার্যালয়, সেই গির্জার মধ্যে একটা পাদ্রী আছে, সেই পাদ্রীর সহবতে থাকার পরে তুমি আল্লাহকে পাইবা। সালমান ফার্সি এই কথা শোনার পর আর দেরি না করিয়া আল্লাহ নামের উপর ভরসা করিয়া যখন দৌড় দেয়, দৌড় দেওয়ার সঙ্গে সঙ্গে পায়ের শিকলটা খুলিয়া গেল এবং দরওয়াজা অটোমেটিক খুলিয়া গেল। খুলে যাওয়ার পর এবার সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বণিক কাফেলার সঙ্গে মুলকে শাম চলে গেল। মুলকে শাম যাওয়ার পর সালমান ফার্সি দীর্ঘদিন পর্যন্ত সেই পাদ্রীর কিনারায় থাকতে লাগলো। এক পর্যায়ে পাদ্রীর বিদায় হয়ে গেল। মাঝখানে অনেক কথার ইতি টানলাম। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পাদ্রীর বিদায় হয়ে যাওয়ার পর আরেকটা পাদ্রী নিযুক্ত হইল। সেই পাদ্রীর কাছেও সালমান ফার্সি অনেক দিন তার সোহবতে কাটাইলো। কাটানোর পর যখন নাকি সেই পাদ্রীর বিদায় লগ্ন, প্রায় মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, ডাক দেয়া কয়, সালমান পাদ্রীকে ডাক দেয়া কয়, উস্তাদজি, আপনি তো বিদায় হয়ে যাবেন, আমি কার কাছে সময় লাগাইবো, কার কাছে থাকবো? খাসাসুল কুবরা আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি এই কিতাবের মধ্যে উল্লেখ করেন, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উস্তাদজিকে বলার পর উস্তাদজি ডাক দেয়া কয়, আমি মরে যাওয়ার পরে তুমি মৌসেল নামক শহরে চলে যাইবা। মৌসেল নামক শহরের মধ্যে একটা পাদ্রী আছে, সেই পাদ্রীর কাছে যায় তুমি সময় লাগাইবা। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পাদ্রীর ইন্তেকালের পর মৌসেল নামক শহরে চলে গেল। মৌসেল নামক শহরের মধ্যে যাওয়ার পর যেই পাদ্রীর নিকট থাকতে লাগলো, সেই পাদ্রীও যখন এক পর্যায়ে মুমূর্ষু অবস্থায় চলে আসলো, পাদ্রীকে ডাক দেয়া কয়, পাদ্রী, আপনি মরে যাওয়ার পর আমি কোথায় যাব, কার কাছে থাকবো? সেই পাদ্রী কয়, আমি মরে যাওয়ার পর তুমি আম্মুরিয়া নামক স্থানে চলে যাইবা। সেই আম্মুরিয়া নামক স্থানের মধ্যে একটা পাদ্রী আছে, তার নিকট সময় লাগাইবা। এই পাদ্রীর ইন্তেকাল হয়ে গেল। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মুরিয়া নামক স্থানে চলে গেল। এবার সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আম্মুরিয়া নামক স্থানের মধ্যে যায়, যাওয়ার পরে সেই পাদ্রীর কাছে সময় লাগাইতে থাকলো। এক পর্যায়ে সেই পাদ্রীর হায়াত প্রায় শেষ হয়ে যাবে, এমন সময় ডাক দেয়া কয়, উস্তাদ গো, আপনি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আমি আমার বাবা ছাড়লাম, বাবার ধন দৌলত ছাড়লাম, মাকে ছাড়লাম, আত্মীয় স্বজন সব কিছু ছাড়লাম, আমি কোথায় যাব, আমাকে ঠিকানা বলে দেন। এবার আম্মুরিয়ার সেই পাদ্রী ডাক দেয়া কয়, কাকা বসেন, লা ইলাহা, এই বসো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সবাই একটু পড়েন, আওয়াজ করে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বনপলাশিয়া ফয়জুল উলুম রওজাতুল আতফাল নুরানী হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের সদর ইজলাস সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম এবং আমার সম্মুখপানে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত দিনপ্রিয়, ইসলাম প্রিয়, সাদা দাড়িওয়ালা বৃদ্ধ বাবাজি, কলিজার আপন যুবক ভাই, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, মহান রব্বুল ইজ্জতের দরবারে লক্ষ কোটি শুকর আর সুজুদ, যে মহান রব্বুল ইজ্জত আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, দুনিয়ার সমস্ত কর্ম থেকে ফারেক করে, 10 মায়ের 10 সন্তানকে আপন করে কোরআন সুন্নাহর মজলিসে উলামায়ে কেরামের সোহবতে বসার তৌফিক দান করলেন। এজন্য সকলে দিল থেকে শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ।
লক্ষ কোটি দুরুদার সালাম বিস্তৃত সুগন্ধি দ্বারা বৈশিষ্ট্য মণ্ডিত মানবকুলের শিরোমণি আকায় নামদার মদিনা কাতাজদার হজরত আহমদ মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ডানে বামে কোনো কথা বলবো না, সরাসরি আয়াতের আলোকে সামান্যতম অল্প সময় কথা বলবো। সম্মানিত হাজরিন, যারা দাঁড়িয়ে আছেন তারা বসে পড়ি এবং যারা মাঝখানে খালি জায়গা আছে আমরা একটু আগায় পড়ি, আগায় সামনের জায়গাগুলো পূরণ করে বসি, একটু আগায় যাই। দেখেন, আপনি আমি ওয়াজ মাহফিলের আওয়াজ শুনলে মাহফিলে যাই, মাহফিলে বসি, নামাজ কিন্তু পড়ি না। মাহফিলের কথাগুলো শুনি, উলামাই কেরামের কথাগুলো শুনি। উলামাই কেরাম যেভাবে চলতে বলেন সেভাবে চলি না, দাড়ি রাখি না, পর্দা করি না, রোজা রাখি না, জাকাত দেওয়ার মতো সম্পদ আমার আছে কিন্তু জাকাত দেই না। কেন? বলে আল্লাহ রাব্বুল আলামিন কি আমার কপালের মধ্যে মোহর মেরে দিয়েছেন, আমার কপালে হেদায়েত নাই? কপালে কি আমার হেদায়েত নাই? কপালে হেদায়েত না থাকার কারণে এমন একটা পরিবেশ হয়ে গেছে, কোনো ইবাদতের মন বসেই না। ইবাদত সামান্যতম করলেও সেই ইবাদতের মধ্যে মজা পাই না। মাহফিলে আসি, মাহফিলে আসার পরে উলামাই কেরামের কথা ভালো লাগে না। মাহফিলে আসিয়া মেলা থেকে একটা কোরআন দিয়া বাড়িতে যাওয়াকেই আমি কামিয়াবি মনে করি। আসলে আমার কপালে হেদায়েত নাই। আল্লাহ তাআলা বলেন যে হুজুর তো তোমাকে হেদায়েত দিতে পারবে না, হেদায়েত তো দিবে একমাত্র কে? আল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হেদায়েতের একনিষ্ঠ মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহ ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন কাউকে হেদায়েতের মালিক বানান না। যদি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের মালিক কাউকে বানাইতেন, হেদায়েত দেওয়ার মতো কাউকে ক্ষমতা দিতেন, তাহলে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতেন। পয়গম্বরকে দেন না বিদায় পয়গম্বর তার চাচা আবু তালেবকে হেদায়েত দিতে পারেন নাই। আবু তালেব ইন্তেকালের সময় মক্কার সমস্ত নেতৃস্থানীয় মানুষেরা সবাই যখন উপস্থিত, আবু জাহেল, উতবা, সাইবা সবাই আবু তালেবের কিনারায় হাজির। পয়গম্বর চাচা আবু তালেবের কিনারায় ডাক দিয়া বলে, ও চাচা আবু তালেব, মক্কার মধ্যে সবচাইতে বেশি মোহাব্বত করে নেওয়ালা আপনি, আমার বাবার অভাব আপনি বুঝতে দেন নাই। চাচা হইয়া বাবার অভাব দূর করেছেন, আপনি আমাকে সবচাইতে বেশি মোহাব্বত করেছেন। আমার শরীরের মধ্যে এমন কোনো জায়গা নাই চাচা আপনি চুম্বন করেন নাই। ও চাচা গো, হাসরের মাঠের মধ্যে যখন আমার উম্মতেরা জান্নাতের মধ্যে যাবে, আমার উম্মতে মুহাম্মদী সবাই জান্নাতি হয়ে যাবে, আমি দেখবো আমার প্রাণের চাচা জাহান্নামী হয়ে গেছি। চাচা রে, এই দুঃখ আমি কোথায় লুকাইবো? এই দুঃখ লুকানোর মতো জায়গা নাই। একটা বার মাত্র আপনার কালেমাটা পড়ুন, যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি শাফাআত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন আমি বলতে পারি, আমার মালিক, আমার চাচা আমাকে শোনাইয়া একবার কালেমা পড়েছিল, এই কালেমা পড়ার কারণে যেন আমি আল্লাহর কাছে শাফাআত করতে পারি। আবু তালেব কয়, বাতিজারে, না না, আমি কালেমা পড়ব না, বাপ দাদার ধর্মের বিরুদ্ধে চুনকালি লাগাইতে চায় না। এবার নবীজি ডাক দেয়া কই, চাচা গো, এখানে মক্কার বড় বড় লিডারেরা বসা, মক্কার বড় বড় নেতারা বসা, এই জন্য কি আপনার ইতস্তবোধ হইতেছে নাকি? আপনি কি লজ্জা পাইতেছেন নাকি? ও প্রাণের চাচা গো, আপনার যদি লজ্জা হয় আমার কানটা আপনার টুটের কিনারায় লাগা দেই, আপনি টুটটা লড়ায় লড়ায় আস্তে আস্তে আপনি কালেমাটা পড়ে নেন, আমাকে শোনায় একটা বার আপনি কালেমা পড়ুন। আবু তালেব কয়, বাতিজা না না, আমি এরপরেও কালেমা পড়ব না। এবার নবীজি কান্দে, নবীজির গাল মুবারক বেবে কান্নার চোখের পানি জমিনের মধ্যে পড়তেছে, জমিনের মধ্যে পড়তেছে। এবার পয়গম্বর কান্না জড়িত কণ্ঠে ডাক দেয়া কয়, চাচা গো, আমি বাতিজারে যদি আপনার নবী মানতে কষ্ট হয়, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী মানার প্রয়োজন নাই, একটা বার আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেন, যেন হাসরের মাঠের মধ্যে আমি আমার আল্লাহকে বলতে পারি, আল্লাহ, যদিও আমার চাচা আমারে নবী মানে নাই, আপনার একত্ববাদের সাক্ষ্য কিন্তু আমার কাছে দিয়েছিল, আপনার একত্ববাদের স্বীকারোক্তি আমার চাচা আমার সঙ্গে দিয়েছিল। এরপরেও আবু জাহেল বলে না না, এরপরেও আবু তালেব কয়, না বাতিজা, আমি কালেমা পড়তে পারবো না, এর চাইতে মক্কার মানুষের সামনে আজকে আমার অপমানিত হওয়ার চাইতে জাহান্নামের আগুনের মধ্যে আমি জ্বলবো, আমার কোনো আপত্তি নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, ও জিবরাইল,
আমার বন্ধুর কাছে আয়াতখানা নিয়ে যাও, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। মোহাম্মদ হরগজ না গুফতা তা না গুফতা জিবরাইল, মোহাম্মদ হরগজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। মৌলবী হরগজ না গুফতা তা না গুফতা মৌলানা, মৌলানা হরগজ না গুফতা তা না গুফতা মুস্তফা, মুস্তফা হরগজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। আমার কথা বুঝে থাকলে বাবাজি একটু আওয়াজ দিয়া বলেন হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কে? যদি হেদায়েত আল্লাহর কাছে পেতে চাও, যারা দাঁড়িয়ে আছো একটু সামনে আগায় বসো, যারা দাঁড়িয়ে আছেন একটু ভিতরে চলে আসেন। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা মিলে না, মিলে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে? চলবে। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা জানায় দেন, পয়গম্বর হেদায়েতের মালিক কিন্তু আপনি না, হেদায়েতের মালিক হইলাম আমি। আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দিবেন, আল্লাহ যাকে চান না তাকে হেদায়েত দিতে পারবেন না। একমাত্র আল্লাহ তাআলাই হইলেন হেদায়েতের মালিক। এখন আপনাদের প্রশ্ন হইতে পারে, হুজুর হেদায়েতের মালিক আল্লাহ তাআলা, আমাদের কপালে হেদায়েত দিলেই তো হয়, তাহলেই তো আমরা গুনাহ করি না, আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দেন না কেন? ওরে বাবাজি, আজকে যারা মাহফিলের মধ্যে আসেন, চা এর স্টলে বসে থাকলে কিন্তু হেদায়েত পাইবেন না, মেলার মধ্যে বেলুনের পিছে ঘুরলে কিন্তু হেদায়েত পাইবেন না, মেলার লং তামাশা চাকচিক্য দেখার পিছনে যদি সারাটা রাত্র ব্যয় করেন তাহলে কিন্তু হেদায়েত পাইবেন না। আল্লাহ বলেন যে নাকি হেদায়েত তালাশ করবে, হেদায়েত খুঁজবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেই হেদায়েত দিবেন। এখন আমরা হেদায়েত মাহফিলের প্যান্ডেলের ভিতরে হেদায়েত তালাশ না করিয়া চা এর স্টলে বসিয়া মানুষের গীবত করিয়া হেদায়েত তালাশ করি। চা এর স্টলে বসিয়া মানুষ হেদায়েত তালাশ করে, বলে ভাইজান দুনিয়াতে সত্যবাদী মানুষ পাইলাম না। হ্যাঁ, কিন্তু মিথ্যার ডাইরেক্টর যে বলতেছে সে মিথ্যার ডাইরেক্টর, দুনিয়াতে সত্যবাদী মানুষ পাইলাম না। এজন্য বলি চা এর স্টলে বসে হেদায়েত পাওয়া যাবে না। হেদায়েত যদি পেতে চাও, হেদায়েত তালাশ করতে হবে, হেদায়েত খুঁজতে হবে। হেদায়েত যে ব্যক্তি খুঁজবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দিবেন। আপনারা জানেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরের বেলায়ও দোয়া করেছিলেন, হেদায়েতের দোয়া করেছিলেন, আবু জাহেলের বেলায়ও হেদায়েতের দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা আবু জাহেলের বেলায় হেদায়েতের দোয়া কবুল করেন নাই, উমরের বেলায় কবুল করছেন কেন? তাফসীরের মধ্যে উল্লেখ করেন, বলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বিরুদ্ধে বিরোধিতা করেছেন না জানিয়া, না বুঝিয়া, না শুনিয়া। আবু জাহেল নবীজির বিরুদ্ধে বিরোধিতা করেছে জানিয়া, শুনিয়া, বুঝিয়া। বলে যে নাকি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবীজি হেদায়েতের দোয়া করছেন, হেদায়েতের দোয়া করার সঙ্গে সঙ্গে উমরের বেলায় দোয়া কবুল হয়ে গেছে, কারণ উমর হেদায়েত তালাশ করেছিল। এজন্য বাবা হেদায়েত তালাশ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম হেদায়েত এমনভাবে তালাশ করেছেন, কেউ কেউ 180 বছর পরে যাই আল্লাহর নবীকে পাইয়া, হেদায়েত পাইয়া আল্লাহর নৈকট্য লাভ করেছেন। সমস্ত কিছু কথা বাদ দিলাম, মাঝখানে ইতি টেনে একটা কথা বলে আমার আলোচনা গুছিয়ে নিব। হযরত বসা আছেন, আমার আলোচনাটা ওনার সামনে করাটাই আমি বেয়াদবি মনে করতেছি, কারণ এত বড় বুজুর্গদের সামনে আলোচনা করা বড় টাফ ব্যাপার। আপনাদের সামনে একটা কথাই বলবো, আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু
মুলকে ফারেস তার বাড়ি। সেই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যৌবনকালে বাড়ি থেকে বের হয়েছিলেন, প্রায় শেষ বয়সে বৃদ্ধকালে পয়গম্বরের সাক্ষাৎ পেয়েছে, পয়গম্বরের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে আল্লাহর নৈকট্য লাভ করেছেন। সেই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ একদিন তার বাবাই ডাক দেয়া কয়, সালমান আজ আমি বড় অসুস্থ, অসুস্থতার কারণে আমি আমার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করতে পারবো না। ওরে সালমান, অসুস্থতার কারণে আমি আমার ক্ষেত খোলাগুলো দেখাশোনা করতে পারবো না। ও সালমান, এখন তো তোমার বয়স হয়েছে, সংসারের হাল ধরার মতো ক্ষমতা হয়েছে, যাও ব্যবসা বাণিজ্যগুলো দেখাশোনা করে আসো। এই বলে যখন সালমান ফারসিকে বাড়ি থেকে বের করে দেয়, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার অর্থ সম্পদগুলো দেখাশোনা করার জন্য যখন বাড়ি থেকে বের হয়ে যায়, বের হওয়ার পর পথের মধ্যে যাইয়া দেখে একটা গির্জা। খ্রিস্টানদের ধর্মীয় উপাসনার জায়গার নাম হলো গির্জা, হিন্দুদের ধর্মীয় উপাসনার জায়গার নাম হলো মন্দির, মুসলমানদের ধর্মীয় উপাসনার জায়গার নাম হলো মসজিদ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একটা গির্জা পাইল, গির্জাটা দেখে গির্জার ভিতরে কি চলে, দেখে খ্রিস্টানরা গির্জায় ইবাদত করে। সালমান ফারসির কাছে সেই ইবাদত দেখিয়া বড় ভালোই লাগলো। সারাটা দিন তাদের ইবাদত উপাসনা দেখিয়া সারাদিন কাটায়া দিল। সন্ধ্যাবেলা যখন বাড়ি ফিরবে, বাড়ি ফেরার পর তার বাবাই ডাক দেয়া কয়, সালমান সারাটা দিন কোথায় ছিলাম? বলে সারাটা দিন আমি খ্রিস্টানদের ইবাদত দেখেছি, গির্জার ভিতরে ইবাদত দেখে আমার কাছে বড় ভালো লেগেছে। সেই ভালো লাগা আমি হৃদয়ের ভিতরে আমি আদর্শ হিসাবে নিয়েছি। আমার কাছে এত ভালো লেগেছে আমি চোখ সরাইতে পারি নাই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের ইবাদত দেখলাম, দেখার পরে আমার এমন ভালো লাগছে আমি তাদের সঙ্গে ইবাদতে মগ্ন হয়ে যাব। সালমান ফারসির বাবা ডাক দেয়া কয়, সালমানের মা, তোমার সন্তান বুঝি মৌলবাদী হয়ে যাচ্ছে। ও সালমানের মা, সন্তানের তাড়াতাড়ি পায়ের মধ্যে শিকল লাগাও, একটা ঘরের মধ্যে তালাবদ্ধ করে দাও। সালমান ফারসিকে যখন পায়ের মধ্যে শিকল বেঁধে দেওয়া দেয়, একটা ঘরের মধ্যে যখন তালাবদ্ধ করে দেওয়ার পর এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মালিককে ডাক দেয়া কয়, মালিক তোমাকে পাইতে চেয়েছিলাম তোমার নৈকট্য লাভ করার জন্য, তোমার নৈকট্য হাসিল করার জন্য। আজ বুঝি আমার পায়ের মধ্যে শিকল বেরি, আজ বুঝি আমার ঘরের মধ্যে তালাবদ্ধ হয়ে থাকতে হবে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। বলে আল্লাহকে পাওয়ার জন্য যদি কেউ চেষ্টা করে, আল্লাহকে পাওয়ার জন্য যদি কেউ মুজাহাদা করে, তার যদি সামনে রাস্তা বন্ধ হয়ে যায়, একটা রাস্তা বন্ধ হয়ে যাবে, 10টা রাস্তা খুলিয়া যাবে। সালমান ফারসির দরওয়াজা বন্ধ হয়ে গেল। এবার কে যেন আওয়াজ দিয়া বলে, সালমান, মুলকে শাম থেকে একটা বণিক কাফেলা চলে আসছে, সেই কাফেলার সঙ্গে যদি তুমি যাও তাহলে মুলকে শামের মধ্যে আমাদের প্রধান গির্জার কার্যালয়, সেই গির্জার মধ্যে একটা পাদ্রী আছে, সেই পাদ্রীর সহবতে থাকার পরে তুমি আল্লাহকে পাইবা। সালমান ফারসি এই কথা শোনার পর আর দেরি না করিয়া আল্লাহ নামের উপর ভরসা করিয়া যখন দৌড় দেওয়ার সঙ্গে সঙ্গে পায়ের শিকলটা খুলিয়া গেল এবং দরওয়াজা অটোমেটিক খুলিয়া গেল। খুলে যাওয়ার পর এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বণিক কাফেলার সঙ্গে মুলকে শাম চলে গেল। মুলকে শাম যাওয়ার পর সালমান ফারসি দীর্ঘদিন পর্যন্ত সেই পাদ্রীর কিনারায় থাকতে লাগলো। এক পর্যায়ে পাদ্রীর বিদায় হয়ে গেল। মাঝখানে অনেক কথার ইতি টানলাম। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পাদ্রীর বিদায় হয়ে যাওয়ার পর আরেকটা পাদ্রী নিযুক্ত হইল। সেই পাদ্রীর কাছেও সালমান ফারসি অনেক দিন তার সোহবতে কাটানোর পর যখন নাকি সেই পাদ্রীর বিদায় লগ্ন, প্রায় মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, ডাক দেয়া কয়, সালমান পাদ্রীকে ডাক দেয়া কয়, উস্তাদজি আপনি তো বিদায় হয়ে যাবেন, আমি কার কাছে সময় লাগাইব, কার কাছে থাকবো? খাসাসুল কুবরা আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি এই কিতাবের মধ্যে উল্লেখ করেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উস্তাদজিকে বলার পর উস্তাদজি ডাক দেয়া কয়, আমি মরে যাওয়ার পরে তুমি মৌসেল নামক শহরে চলে যাইবা। মৌসেল নামক শহরের মধ্যে একটা পাদ্রী আছে, সেই পাদ্রীর কাছে যায় তুমি সময় লাগাইবা। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পাদ্রীর ইন্তেকালের পর মৌসেল নামক শহরে চলে গেল। মৌসেল নামক শহরের মধ্যে যাওয়ার পর যেই পাদ্রীর নিকট থাকতে লাগলো, সেই পাদ্রীও যখন এক পর্যায়ে মুমূর্ষ অবস্থায় চলে আসলো, পাদ্রীকে ডাক দেয়া কয়, পাদ্রী আপনি মরে যাওয়ার পর আমি কোথায় যাব, কার কাছে থাকবো? সেই পাদ্রী কয়, আমি মরে যাওয়ার পর তুমি আম্মুরিয়া নামক স্থানে চলে যাইবা। সেই আম্মুরিয়া নামক স্থানের মধ্যে একটা পাদ্রী আছে, তার নিকট সময় লাগাইবা। এই
পাদ্রীর ইন্তেকাল হয়ে গেল। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মুরিয়া নামক স্থানে চলে গেল। এবার সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আম্মুরিয়া নামক স্থানের মধ্যে যায়, যাওয়ার পরে সেই পাদ্রীর কাছে সময় লাগাইতে থাকলো। এক পর্যায়ে সেই পাদ্রীর হায়াত প্রায় শেষ হয়ে যাবে, এমন সময় ডাক দেয়া কয়, উস্তাদ গো, আপনি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আমি আমার বাবা ছাড়লাম, বাবার ধন দৌলত ছাড়লাম, মাকে ছাড়লাম, আত্মীয় স্বজন সব কিছু ছাড়লাম, আমি কোথায় যাব, আমাকে ঠিকানা বলে দেন। এবার আম্মুরিয়ার সেই পাদ্রী ডাক দেয়া কয়, সালমান রে, এমন কোনো পৃথিবীতে মধ্যে এমন কোনো পাদ্রী নাই যার নিকট তোরে আমি সুপুর্দ করে যাব, যার নিকট তোমাকে আমি রাখিয়া যাইব। তবে হ্যাঁ, আমি কিতাবের মধ্যে পেয়েছি এমন একজন মহামানবের নাম, এমন একজন ব্যক্তির নাম আমি পেয়েছি যার দুনিয়াতে আসার সময় হয়ে গেছে, যে দুনিয়াতে চলে আসবে, সে কালো পাহাড়ের দেশ মক্কার মধ্যে আগমন করবে, মদিনায় হিজরত করবে। দু জাহানের বাদশাহ পয়গম্বর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। मोहम्मद अरबी हवा नबी रास्ते पेश हुआ, आलम हुआ उसकी पैदाइश की उजाला, शफीउल उमम हमारा नबी रोज़े क़ियामत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफीए मुशफ़्फ़ा नाम मोहम्मद अहमद, एताअत रसूलुल्लाह तो जिंदगी बर्बाद। এবার সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু পাদ্রীকে ডাক দেয়া কয়, পাদ্রী গো, সেই নবীকে আমি কিভাবে চিনবো, আমাকে একটু বলে দেন। পাদ্রী ডাক দেয়া কয়, সালমান রে, তুমি যদি সেই পাদ্রীকে চিনতে চাও, তিনটা আলামত আমি তোমাকে বলে দিই, সেই তিনটা আলামত যদি সেই নবীর কাছে তুমি পেয়ে যাও, তাহলে বুঝবা তিনি হলেন প্রকৃত রাসূল বা নবী। কথা বুঝতেছেন আপনারা? একটু চালু হয়ে যাচ্ছে, তাই না? কথা বুঝতেছেন তো? আমি একটা মেসেজ আপনাদেরকে পৌঁছাইতে চাইতেছি, আপনারা একটু ধৈর্য সহকারে শুনেন। এবার সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বনে বনে ঘুরে কিভাবে আমি মদিনায় যাব। ও আলামত তিনটা কি নবীকে চিনার জন্য? এক নাম্বার আলামত হলো রে সালমান, যেই নবী হবেন তিনি হাদিয়ার মাল গ্রহণ করবেন এবং খাবেন, এক নাম্বার আলামত। দুই নাম্বার আলামত, তিনি সদকার মাল গ্রহণ করবেন কিন্তু ভক্ষণ করবেন না, খাবেন না। তিন নাম্বার, তার পিঠের মধ্যে মোহরে নবুয়াত, নবুয়াতের একটা সিলমোহর পাওয়া যাবে, যার মধ্যে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তালাশ করে কিভাবে মদিনায় যাওয়া যায়, কিভাবে মদিনায় যাওয়া যায়। মদিনা থেকে একটা বণিক কাফেলা শামে চলে গেল। যাওয়ার পরে সালমান ফার্সির ধন দৌলত যা ছিল সব সেই বণিক কাফেলাকে দিয়া দিছে। ওরে মদিনার ভাই, তোমরা বড় ভাগ্যবতী, তোমরা বড় ভাগ্যবান, তোমাদের জন্ম হয়েছে মদিনায়, আমার দুম্বা বেড়া বকরিগুলো সব কিছু তোমরা নিয়ে যাও। ও মদিনার ভাইয়েরা গো, সব কিছু নিয়ে যাওয়ার পরে আমি তোমাদের কাছে বিনিময় মাত্র চাই, আমাকে মদিনায় নিয়ে তুলে দিবা, মদিনায় হাজির করে দিবা। মদিনার সেই কাফেলার মানুষেরা সালমান ফার্সির কাছ থেকে সেই দুম্বা বেড়া বকরিগুলো গ্রহণ করিয়া পথের মধ্যে নিয়া সালমান ফার্সিকে অন্য এক জায়গায় গোলাম বানায় বিক্রি করে দিল। সালমান ফার্সি কান্দে আর কয়, আমি কোটিপতির সন্তান, আজ আমি গোলামের চাকরি করি, আল্লাহ গো তোমাকে পাওয়ার জন্য আমি আজ গোলাম। মালিক, আমার মনের মধ্যে কষ্ট নাই, তবে যেন আমি হেদায়েত পেয়ে যাই, আমি যেন তোমাকে পেয়ে যাই, এটাই আমার সবচেয়ে বড় আশা আর আকাঙ্ক্ষা। এবার সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে মালিকের গোলাম, সেই মালিকের চাচাতো ভাই একদিন বলতেছে, তোমার গোলামটা তো অত্যন্ত সুন্দর এবং ভালো ভালো কাজ করে, আমার কাছে বিক্রি করে দাও। বলে সালমান ফার্সির মালিকের চাচাতো ভাই তার কাছ থেকে কিনিয়া নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর হঠাৎ একদিন কে যেন আসিয়া ডাক দেয়া বলতেছে, মালিক গো, মদিনার মধ্যে এমন একজন মহামানবের আবির্ভাব হয়েছে, সে নতুন ধর্মের আবিষ্কার করেছে, মানুষদেরকে কালিমা পড়ায় মুসলমান বানায়, মানুষদেরকে কালিমা পড়ায় মুসলমান বানায়। সালমান ফার্সি খেজুর গাছের আগা থেকে লাফ দিয়া মাটিতে পড়ে যায় আর ডাক দেয়া কই, ভাই তুমি কি বললা? আমার দিলের ভিতরে তো মদিনার আগুন দীর্ঘ শত বছর যাবৎ জ্বলতেছে, বলেন না সুবহানাল্লাহ।
আমার মনে বড় আশা ছিল যাব মদিনা মনে বড় আশা ছিল যাব মদিনা সালাম আমি করব গিয়ে নবীর রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় আরব সাগর পাহাড়ি দেব নাই যে আমার তোহরি পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি আশায় আছে সম্বল নাই ভাইরে আশায় আছে সম্বল নাই করি কেউ পাই মনে বড় আশা ছিল যাব মদিনায় মদিনায় যাওয়ার জন্য আপনাদের নিয়ত আসেনি এই হাত উঠায় দেখার নিয়ত আসেনি আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুক মদিনায় যাওয়ার তৌফিক দেখ সবাই বলেন আমিন এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় গিয়ে পয়গম্বরের সাথে মোলাকাত হয়ে গেল পয়গম্বরের সাথে সাক্ষাৎ হয়ে গেল কিন্তু দিলকে তো বুঝাইতে পারে না দিলকে কিভাবে বুঝাবে পাদ্রী তো তিনটা আলামতের কথা বলে দিয়েছেন আলামতের কথা আপনাদের মনে আসেনি হাদিয়ার মাল গ্রহণ করবে কিন্তু খাবে সৎকার মাল গ্রহণ করবে কিন্তু খাবে না এবং পিঠের মধ্যে মোহরে নবুয়তের একটা সিল মোহর আছে এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কয়েকটা খেজুর নিয়ে পয়গম্বরের দরবারে হাজির হয়ে যায় হাজির হয়ে ডাক দিয়া বলতেছে নবী গো লাকা সাদকাতুন ইয়া রাসূলুল্লাহ ও গো আল্লাহর রাসূল এটা আপনার জন্য সদকা পয়গম্বর সেই মাল গ্রহণ করিয়া নিজে খাইলেন না সাহাবীদেরকে মিসকিনদেরকে দিয়া দিলেন কিছুদিন পর আবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো কিছু খেজুর নিয়ে হাজির হয়ে গেল হাজির হয়ে বলতেছেন লাকা হাদিয়াতুন ইয়া রাসূলুল্লাহ ও গো আল্লাহর রাসূল এটা আপনার জন্য হাদিয়া এবার পয়গম্বর সেটা গ্রহণ করলেন নিজেও খাইলেন সাহাবীদেরকেও দিয়া দিলেন সালমান ফারসি ডাক দিয়া কয় রে আমার মন আমার নবীর দুইটা আলামত আমি পেয়ে গেলাম এবার আরেকদিন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া দেখে পয়গম্বর গুরুস্থানের কিনারায় সাহাবীদেরকে নিয়ে বসা আছেন রেশমি একটা রুমাল তার গায়ের মধ্যে পরিহিত চাষের সময় সূর্যের কারণে নবীজির চেহারা ঝলমল ঝলমল ঝিলিমিলি ঝিলিমিলি করতেছে এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চতুর কিনারায় ঘুরতেছে যদি একটা বার আমার নবীর পিঠের সিলমোহরটা দেখতে পারতাম মনের তৃপ্তি মিটাইতাম নবীজি কেমন যেন বুঝে ফেললেন সালমান ফারসি কি চাইতেছে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে করে রেশমি রুমালটা চাদরটা একটু সরায়া দেয় সরানোর সঙ্গে সঙ্গে সালমান ফারসি সে মাহরে নবুয়ত দেখার পর নিজের সেন্স আর ঠিক থাকে না সঙ্গে সঙ্গে ঠোঁটটা লাগাইয়া নবীজির সিলমোহরের মধ্যে একটা চুম্বন করে চোখের পানি ছেড়ে দেয় চোখের পানি ছেড়ে কান্দে সালমান নবীজি কয় সালমান রে কেন তুমি কাঁদো তোমার চোখে কেন পানি তোমার দিলের ভিতরে কি ব্যথা কি মোহাব্বত এবার সালমান ফারসি ডাক দিয়া নবীকে ডাক দিয়া কয় নবী গো যৌবন কালে বাড়ি থেকে বের হয়েছিলাম যৌবন বাগিচার দাড়িগুলো কালো ছিল আজ সাদা হয়ে গেছে দাঁতগুলো পড়িয়া যাইতেছে কবে যেন মৃত্যুবরণ করি আল্লাহর কাছে হেদায়েত তালাশ করেছিলাম আল্লাহর নৈকট্য চেয়েছিলাম দীর্ঘ 180 বছর পার হওয়ার পরে দীর্ঘ 180 বছর পাড়ি দিয়া আজকে আপনার সাক্ষাৎ পেয়েছি পয়গম্বর আর দেরি করতে চাই না আমি বুঝে ফেলেছি আপনি সত্য নবী সত্য রাসূল পয়গম্বর আপনার হাতটা দেন আমি আপনার হাতে বায়াত হয়ে গেলাম নবী গো আপনি আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সদওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধ হামারু এ জমিন সদ হাজার রহমতে যা আফেরি বরওয়ায়ে বর আলে পাকে তহেরি কোন আল্লাহু আকবার এ দিলের ভিতরে মায়া লাগা কোন আল্লাহু আকবার এবার
এবার সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফার্সির কথা শুনিয়া ডাক দেয়া কয়, সালমান রে, তুমি এত বড় মুজাহাদা করেছো, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, আজ থেকে সালমান ফার্সি আমার আহলে বায়াতের সদস্য, সালমান ফার্সি আমার পরিবারের সন্তান, সালমান ফার্সি আমার পরিবারের লোক, সালমান ফার্সি আজ থেকে আমার এখানেই থাকবে, আমার এখানেই থাকবে, আর কোথাও যাবে না, কোথাও যাবে না। এমন সময় খন্দকের যুদ্ধের সময় হয়ে গেল, সমস্ত সাহাবায়ে কেরাম পরামর্শ বৈঠকে বসে গেলেন। নবীজি বললেন, ও সাহাবায়ে কেরাম পরামর্শ দাও, খন্দকের যুদ্ধে কি করা যায়? চতুর্পাশে, মদিনার চতুর্পাশে শত্রুরা আসি আক্রমণ করার জন্য সবাই রেডি হয়ে আছে, আমরা কি করতে পারি? এক একজন এক এক পরামর্শ দেয়। আবু বকর এক পরামর্শ দেয়, উমর এক পরামর্শ দেয়। নবী কয়, সালমান আপনি একটা পরামর্শ দেন, আপনার জবানের কথাটা আমি শুনতে চাই। এমন সময় সালমান ফার্সি ডাক দেয়া কয়, নবী গো, আমার খেয়াল হলো খন্দক খনন করেন, গর্ত খনন করেন। এমন সময় জিবরাইলকে আল্লাহ তাআলা পাঠায়া দেন। জিবরাইল আমিন আসিয়া বলেন, পয়গম্বর, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই পরামর্শ দিয়েছে সেটা আপনার কাছে কেমন লেগেছে? বলে, আমার কাছে ভালো লেগেছে। বলে, আল্লাহ বড় সালমান ফার্সির সেই পরামর্শ আর খেয়ালটা বড় পছন্দ করেছেন। আল্লাহ তো পছন্দ করছেন, ওই আল্লাহ বলছেন আপনিও যেন সালমান ফার্সির খেয়ালটা পছন্দ করে নেন। নবী এবার ডাক দেয়া কয়, সালমান তোমাকে আল্লাহ বড় ভালোবেসেছেন, আল্লাহ ভালোবাসিয়া তোমার কথাকে মোহাব্বত করিয়া আল্লাহ তোমার পরামর্শটা বড় পছন্দ করছেন। সালমান ফার্সি এবার চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, আমার জীবনের বড় সার্থকতা, আমার জীবন আজ বড় সফল। দীর্ঘ 180 বছর যদিও আমি মদিনার অলিতে গলিতে ঘুরেছি, শাম দেশের অলিতে গলিতে ঘুরেছি, মানুষের গালি খেয়েছি, মানুষের গোলামি করেছি, আমার দ্বন্দ্বৌলত সব কিছু বিলীন করেছি, বাবার অর্থ সম্পদ সব কিছু ছেড়ে চলে আসলাম। আজ আমি বড় সাকসেস, সফল হয়ে গেছি, কারণ আমার আল্লাহ আমার জবানের কথাকে বড় পছন্দ করছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একমাত্র পয়গম্বরকে পাওয়ার জন্যই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট মুজাহাদা আল্লাহকে পাওয়ার জন্যই করেছেন। আপনাদেরকে আমি বুঝাইতে চাইলাম, যদি বাবা হেদায়েত পেতে চাও, সুন্দর করে ঘরের কম্বলের নিচে লেপের তলে হেদায়েত পাওয়া যাবে না। এই যে মাহফিলের বাজারের মধ্যে হেদায়েত পাওয়া যাবে না, সিনেমা হলের মধ্যে হেদায়েত পাওয়া যাবে না, চা স্টলের মধ্যে হেদায়েত পাওয়া যাবে না। হেদায়েত যদি পেতে চাও, আল্লাহকে যদি পেতে চাও, এই মাহফিলের মধ্যে আসো। উলামায়ে কেরাম এখানে বসবেন, কথা বলবেন। উলামায়ে কেরামের নেক নজর যদি তোমার উপর পড়িয়া যায়, জীবন বড় ধন্য হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আমার মনে হচ্ছে আমি আলোচনা লম্বা করে ফেলেছি। হ্যাঁ, অল্প সময় কথা বলেছি একটা পয়েন্টের উপর। এখান থেকে বুঝলে অনেক কিছুই বোঝার আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অগোছালো এলোমেলো কথার